সাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপারই হয়েছে এবং সবাই খুব এনজয় করেছে। তো সাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি, নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুটিং শুরু হবে এবং 2025-এও যে নতুন ছবি শুটিং শুরু করবো। আশা করছি 2025-এ বেশ কয়েকটা ছবি রিলিজ পাবে ইনশাআল্লাহ। বিদেশ সফর খুবই ভালো ছিল, গিয়েছিলাম ওই মায়া ছবির জন্য অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম। অনেক ঠান্ডা ছিল, আবার এখন এসে ঠিক ওই ঠান্ডার অভ্যাসটা রয়ে গেছে। সাকিব ভাইয়ের সাথে কোনো ডুয়েট করা হবে কিনা সিনেমাদের সামনের দিকে? আমরা সাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপারই হয়েছে এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি, সবাই খুব এনজয় করেছে। তো সাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি, আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয়। আমরা দুজন যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হোপফুলি দেখাও যেতে পারে খুব শিগগিরই। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সংযুক্ত হয়ে কোনো ছবির সাথে আপনি নির্মাণ করছেন? আমরা তো নামাই দিচ্ছি ওই যে আপনাদের বোম দেখেন, ইন্ডিয়ার কয়েকজন পরিচালক আমার সাথে আমরা কতটুকু রাখছি দেখেন বলেছেন, বাট তারা চাচ্ছিল আমি করি শুটিং, কিন্তু তাদের সাথে এখন আমার ব্যাটে বলে কোনো কিছু মিলেনি। যদি মিলে তখন হয়তো বা জানি। মানে তখনই ইচ্ছা আছে যে আরো এগিয়ে মানে ইচ্ছা না, দেখেন আমি তো একজন অ্যাক্টর, আমি যে কোনো দেশেই কাজ করতে পারি। হ্যাঁ, সো আমার যেখানে সুযোগ মিলবে ভালো আমার ক্যারেক্টার মিলবে সেখানেই কাজ করবো। আপনার কি এই ধরনের কোনো ইচ্ছে আছে কিনা যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে একটা কথা বলতে চাই? আরো অনেক মেগা সিরিজ করেছে, বনলতা কাজ হয়েছে অনেক। আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে এটা বলা উচিত। আমি আসলে আপনারা মারামারি করবেন না, আস্তে আস্তে ঢাকা থেকে করলে অসুবিধা নেই, বলেন, আপনি বলেন। আমি তো ভেতরে আনন্দ টিভি কই আর বোমে তো ভালো এখানে কথা বলার জন্য ডাকছিল, আমাকে ডাকছিল। আমি কিন্তু দুজনকে দেখিনি, যখন এখানে দাঁড়ালাম তখন দেখলাম। এবং আমি এটা অকপটে স্বীকার করতে চাই, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, সবাই জানে। আমার মনে আর কোনো আমার কোনো কলিগ হলে তার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না এবং কথাও বলতাম। লাকি ইউ আর। এটা শুধুমাত্র ইমন বলে, এবং এমনও না যে আমাদের দুইজনের একসঙ্গে কোনো কাজ হয়েছে রিসেন্টলি এই জন্য একসঙ্গে এখানে বা কাজের প্ল্যান আছে এই জন্য কথা বলছি, ওই বিষয়ে তা না। এটা শুধুমাত্র ইমন। তো আপনারা প্রশ্ন করলেন না যে আমাদের বন্ডিংটা কীরকম? আমাদের বন্ডিংটা এরকমই। আমাদের যেরকম রোজ কথা হয় তা কিন্তু না, রোজ দেখা হয় তাও না, কিন্তু আমাদের ওই যে ছোটবেলার বন্ডিং, এটা ইজ ভেরি স্ট্রং। কি ইমন? অবশ্যই, ডেফিনেটলি। আর কুসুম সম্পর্কে যদি বলি, কুসুম হচ্ছে একজন অলরাউন্ডার, মানে গান গাইতে পারে, সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে, ডিরেকশনও মনে দেওয়া হয়েছে। তারপরে অভিনেত্রী তো মানে আমি তো তার সাথে কাজ করে শিখেছি, কুসুম হচ্ছে অভিনয়ও শিখেছি। তো আমার মনে হয় যে একটা মানে গুড প্যাকেজ হচ্ছে কুসুম শিকদার। এবং আমার মনে হয় যে কুসুমের এত তাড়াতাড়ি গিভ আপ করা উচিত না, ইন্ডাস্ট্রিকে আরও কিছু নেওয়া উচিত এবং মানে অনেক বছর সে ইনশাআল্লাহ ভালো ভালো কাজ করতে হবে। আমরাও চাই কুসুম আপু সবসময় আমাদের পাশে থাকুক এবং ইমন ভাইও কুসুম আপুর এরকম থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জানাচ্ছি।